আল্লাহ পাকের কোরআন বলেন না ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো যেই ধর্মটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বলো আমরা কোন ধর্মের মানুষ? জোরে বলবেন আমরা কোন ধর্মের মানুষ? আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ। এই ভারতের বুকে, ভারতের জমিনে আমরা ইসলাম কেমন করে পেলাম? আমরা ইসলামের পারদর্শী কেমন করে হয়ে গেলাম? আমার ওই আল্লাহর ওলি খাজাই পাক তিনি যখন এসেছেন, আসার পরে ওই জায়গাতে তিনি বসেছিলেন। এ মুসলমান, যে ওটগুলো বসেছিল ওই ওটগুলো যেন বসেই ছিল আমার খাজাই পাক তিনি ওই তিনার ওই কুঁড়ো ঘরের মধ্যে তিনি আরাম করছিলেন। এ মুসলমানরা খারিলাম ওই পৃথ্বীরাজের কাছে যাওয়ার পরে বললো হুজুর ব্যাপার খারাপ হয়ে গেছে। বলে কি বাবা কি হয়েছে বলো? আমরা জীবনে যা কোনোদিন না দেখেছি আজকে তাই দেখলাম। আমরা দেখি একজন ফকির বাবা, একজন ফকির দরবেশ তিনি এসেছেন। ওকে দেখতে পেলাম লম্বা জুব্বা পরে আছে, মাথায় পাগড়ি পরে আছে, মুখে যেন সুন্নাতে দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখলাম মনি আসার পরে যে জায়গাতে বসেছিলেন ওনাকে বলেছিলাম বাবা এই জায়গা থেকে আপনি অন্য জায়গায় বসে যান। উনি বলেছিলেন বাবারে কেন অন্য জায়গা আছে? এই জায়গাতে তোমরা বসে যাও, তোমাদের ওটগুলোকে এই জায়গায় বসিয়ে দাও। আমরা বলেছিলাম না না নাও, আমাদের যিনি হলেন রাজা, ওই রাজার হুকুম আছে এই ওটগুলো এই জায়গাতেই বসবে, আপনি অন্য জায়গায় চলে যান। উনি এমন জাদু একটা করে দিয়েছে, এই জাদুতে আর ওট খাই না, ওট পান করে না। এখনো পর্যন্ত আমরা এত চেষ্টা করলাম, এত মারলাম, কিন্তু ওট উঠল না। এমন একজন জাদুঘর এসেছে। বলে তাই? বলে হ্যাঁ। বলে তাহলে কি করা যাবে? পৃথ্বীরাজের বিবি ওই সময় যেন মুচকে মুচকে হাসি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা কেন তিনি বুঝে নিয়েছেন আল্লাহ আজকে আমি রাত্রি বেলাতে যে স্বপ্নাগামীতে স্বপ্ন যেটা দেখেছিলাম এই স্বপ্নটাকে সত্য হয়ে গেছে। আজকে যে ফকির বাবাকে আমি স্বপ্নে দেখেছিলাম, এখন পৃথ্বীরাজ বলে আমার বিবি তো এমন কথা বলেছিল। আমার বিবি বলেছিল আজকে ভারতের জমিনে, আজকে ভারতের সাত জমিনে ওই পাগল যদি চলে আসে, ওই ফকির বাবা যদি চলে আসে, এটা কি আমার বিবি যে স্বপ্নটা বেরোছিল সেই স্বপ্নটা কি সত্যি হয়ে গেল নাকি? এ মুসলমান, যখন ওই জায়গাতে আমার খাজাই পাক তিনি আসলেন না, আসার পরে আমার খাজাই পাক তিনি বলেছিলেন ওই জায়গাতে ভক্তদেরকে বললেন তোমরা এই জায়গাতে আজান দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের আজানের ধ্বনি যখন দেওয়া গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের ধ্বনি যখন দেওয়া হলো, আজমির শরীফে এই জমিনের মানুষেরা জীবনে কোনোদিন না আজানের শব্দ কোনোদিন শোনেনি, আজানের আওয়াজ কোনোদিন শোনেনি। এই আজানের মধুর আওয়াজ এত সুন্দর আওয়াজ লাগে যে আজান শুনলে পারে কলেজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আজান শুনলে পারে মন ঠান্ডা হয়ে যায়। আজমিরের মানুষেরা, ওই হিন্দুস্তানের বুকের মানুষেরা, তখন তারা দেখলাম আমরা তো জীবনে কোনোদিন এরকম আওয়াজ শুনতে পাইনি। সব মানুষেরা চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন মুসলমানের আজানের আওয়াজ শুনে, মুসলমানের আওয়াজ তারা শুনতে আসে। তারা বলছে এত সুন্দর মধুর আওয়াজ আমরা তো কোনোদিন শুনি না, এত সুন্দর আওয়াজ তো আমরা কোনোদিন শুনিনি। আজকে দেখি এই যে ফকিরের সঙ্গে যত ভক্তরা এসেছে, যত দিবানা তারা এসেছে, দেখা গেল ওই যে আনাস সাগরের পানি নিয়ে তারা ওই সময় পানি নিয়ে তারা গোসল বানায়, তারা উজু বানায়। বলে গুজু বানিয়ে তারা কে দেখি পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে তারা নামাজ পড়তে আছে। জোরে বলেন। এ বাবা আপনি বলেন যদি নতুন জনস কোনো মানুষ দেখে, মানুষ আনন্দ পাবে না খুশি হবে না দুঃখ হবে? জোরে বলবে না। আনন্দ পাবে না পাবে না? এ মুসলমান, চারিদিকে খবর হয়ে গেল এমন একটা দল এসেছে এই জায়গাতে, তারা এমন একটা
নতুন ধর্ম তারা চালু করেছে, আমরা জীবনে কোনোদিন সেটা দেখি না, আমরা কোনোদিন দেখিনি। আজকে যখন সব দিকে খবর হয়ে গেল, পৃথ্বীরাজ বলল, বাবারে আজকে আমার বিবির কথা যদি সত্যি হয়ে যায় তাহলে ওটাই নাকি ফকির বাবা হবে, ওকে সত্য মানুষ ওটাই হয়ে যাবে, উনি কি একটা ধর্ম চালু করবে। এ মুসলমান, ওই জায়গাতে যখন চালু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর কালেমার ডাঙ্কা যখন বাজাতে আরম্ভ করেছে, এ মুসলমান, এই দিকে যার নাম হলো পৃথ্বীরাজ, এই পৃথ্বীরাজ বলল এই মুসলমানেরাকে জব্দ করতে হবে। কেমন করে জব্দ করতে হবে? এই মুসলমানেরা জব্দ করার জন্য তাদেরকে ওই যে দেখা যায় আনাস সাগরের পানি, এই আনাস সাগরের পানিটা তাদের জন্য বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। যখন বন্ধ করে দেওয়া হলো, চারদিকে সিপাহী লাগিয়ে দেওয়া হলো, বন্ধ, চলবে না, পানি চলবে না। আমার খাজাই পাক তিনি তিনার ওই ঘরের মধ্যে বসে আসে, পুরো ঘরের মধ্যে তিনি বসে বসে ওজিফা করছেন, আল্লাহর ইবাদত করছেন। জোরে বলেন, আল্লাহর ইবাদত তিনি করছেন। আসার পরে আল্লাহর ওলির কাছে একজন আসলেন, যিনি হলেন বাবা ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসার পরে আমার খাজা পাকের কাছে এসে বলছেন, বলে হুজুর একটা কথা। বলে কি? আজকে এই মানুষের এত অত্যাচার আরম্ভ করেছে আমাদের উপরে, যে আমরা যে আনাস সাগরের পানি ব্যবহার করি, এই পানি আমাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা বাবা ফখরুদ্দিন, এই যে পানি বন্ধ করে দেওয়া হয়েছে, এই পানি কাদের জন্য বন্ধ করা হয়েছে? বলে পানি বন্ধ করা হয়েছে মুসলমানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, মুসলমানদেরকে পানি দেওয়া হবে না। আমার খাজাই পাক তিনি বলছেন, বাবা এ ফখরুদ্দিন বাবা বলো মুসলমানের জন্য পানি বন্ধ হবে না। জোরে বলা যাবে না, মুসলমানের জন্য পানি বন্ধ হবে না। আমার খাজাই পাক তিনি বলছেন, এ বেটা ফখরুদ্দিন বলো ওই আনাস সাগরের পানি বন্ধ মুসলমানের জন্য আর কাদের জন্য খোলা আছে? আমার ফখরুদ্দিন তিনি বলছেন, বলে হুজুর গো, ওই যে আনাস সাগরের পাশে দেখা যায় দুটো মন্দির দেখতে পাওয়া যায়, দুটো গির্জা দেখতে পাওয়া যায়। ওই গির্জা একটা হলো বড় গির্জা আর একটা হলো ছোট গির্জা, একটা বড় গির্জা আর একটা হলো ছোট গির্জা। ওই গির্জাতে অনেকগুলো মানুষ আছে, দূর দারাজ থেকে মানুষেরা আসে, আর আসার পরে দেখা যায়, আমি দেখলাম তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জায়গায় দেখলাম যারা ধনীওয়ালা মানুষ, যারা টাকা পয়সাওয়ালা মানুষ, ওই মানুষেরা দেখা যায় বড় মন্দিরে তারা পূজা করার জন্য যায়, আর যারা নিম্ন শ্রেণীর মানুষ, গরিব শ্রেণীর মানুষ, ওই মানুষেরা ওই জায়গাতে ছোট মন্দিরে তারা চলে যায়। তাদের জন্য পানি দেওয়া যাবে, আর মুসলমানের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। মানে খাজা পাক তিনি বলছেন, বাবা এ কেমন ধর্ম? এটা ধর্মস্থল হবে সবার জন্য সমান, তাই না বাপ? তাই না? আমরা কি বলি? বলে ছোট মসজিদ আর বড় মসজিদ বলি না? খবরদার, ছোট মসজিদ আর বড় মসজিদ বলবেন না। ছোট মসজিদ বড় মসজিদ বলবেন না, কারণ আল্লাহর ঘরের ইবাদত সবার জন্য সমান না নয়। একটা হয় জামে মসজিদ আর একটা হয় ওয়াক্তিয়া মসজিদ, তাই না? যেখানে জুমার জামাত হয় আর যেটাতে জামাত হয় না সেটাকে আমরা কি বলি? ওয়াক্তিয়া মসজিদ, তাই না? আল্লাহর ঘরকে ছোট বড় কেন বলবো? তাহলে আমরা কি বলবো? আমরা বলবো ওয়াক্তিয়া মসজিদ, তাই না? যেটা ওয়াক্তের
নামাজ হয়, আর শুধু সপ্তাহে একদিন সেটা হয় জুমার দিন, সেটাকে আমরা কি বলি? জামে মসজিদ, তাই না বাপ? এই জন্য মানুষ বলে ওটা বড় মসজিদ, এটা ছোট মসজিদ। না, খবরদার এইরকম কথা বলবেন না, কারণ আল্লাহর ঘর সুবহানাল্লাহ সবই হচ্ছে মসজিদ। জোরে বলুন। এই জমিনটাকে আল্লাহ পাক মুসলমানের জন্য মসজিদ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ বানিয়েছেন। বাবাজি আমার সোনা মানিকেরাও, আল্লাহর ওলি যিনি খাজায়ে পাক আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন বাবা ফখরুদ্দীন, এ কেমন তাদের ধর্ম যারা দেখা গেল ধনী লোক, ধনী মানুষ। আচ্ছা বলো বাবা ফখরুদ্দীন, ওই জায়গাতে যারা আসে, আসার পরে তারা যেন ওই জায়গাকে কি মাল ধন নদ যখন নিয়ে আসে, এই সব টাকা পয়সা গুলো লুটপাট করার জন্য। এ মুসলমান, আজকে যে পৃথ্বী রাজা ছিল, ওই রাজার পকেটে ঢুকে যেত, পকেটে ঢুকে যেত। এ মুসলমান, আমার খাজে পাক তিনি বলতে আসেন, বেটা ফখরুদ্দীন তুমি চলে যাও আনাস সাগরের কাছে, আর আনাস সাগরের কাছে যাওয়ার পরে তুমি ওই জায়গাতে বলে দাও তোমরা কি মুসলমানদেরকে একটু পানি দিয়ে দাও। এ মুসলমান, পৃথ্বীরাজ চিন্তা করেছিল আজকে মুসলমানদেরকে যদি জব্দ করতে পারি, তাহলে তারা আপন আপন নিজে নিজে তারা চলে যাবে, এখানে আর থাকবে না, তারা বিদায় হয়ে চলে যাবে। আমার খাজে পাক তিনি বললেন বেটা ফখরুদ্দীন, যাও তুমি একটু পানির জন্য তাদের কাছে পানি চেয়ে নাও। এ মুসলমান, আমার ফখরুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, আমি যখন পানি আনার জন্য গেলাম, আমি পানি আনার জন্য যখন যাওয়ার পরে বললাম, এ বাবা সিপাহীরাও তোমরা আমাদেরকে একটু পানি দিয়ে দাও, আমাদের পানির দরকার আছে। ওই সিপাহীরা বলতে লাগলো, এ ফকিরের দলে মুসলমান, তোমাদের জন্য পানি যে বন্ধ করে দেওয়া হয়েছে, এটা রাজার হুকুম হয়েছে, এটা রাজার ঘোষণা হয়ে গেছে। এ মুসলমান, আমার ফখরুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি ওই জায়গাতে তিনি তর্ক না করে আবার যেন আমার খাজে পাকের কাছে তিনি আসলেন। আসার পরে বললেন, বলে হুজুর, আমরা পানি আনার জন্য গেলাম, কিন্তু পানি পাওয়া গেল না, পানি পাওয়া গেল না, তারা পানি দিল না, আমাদের জন্য পানি বন্ধ করেছিল। এ মুসলমান, ওই জায়গায় যেমনি আমার খাজে পাক তিনি বললেন, বেটা ফখরুদ্দীন কাছে এসো, বেটা ফখরুদ্দীন কাছে এসো। যেমনি কাছে গেলেন, যাওয়ার পরে আমার খাজে পাক একটা লোটা দিলেন। জোরে বলুন। একটা লোটা দেওয়ার পরে বলছে, নাও এ বেটা ফখরুদ্দীন তুমি চলে যাও, কাউরির কাছে পানি চাইতে হবে না, তুমি যাবে আনাস সাগরের কাছে, আর যাওয়ার পরে তুমি বলবে না, এ সিপাহীরা তোমরা একটু আমাকে রাস্তা দাও, তোমরা রাস্তা ছেড়ে দাও, আমি পানি নেব না, তোমাদের কাছে আমি পানি চাইব না। এই পানির কাছে গিয়ে কথা বলবো। জোরে বলুন। পানির কাছে গিয়ে আমি কথা বলবো। এ মুসলমান বলেন না, উনি পানির কাছে গিয়ে কথা বলবে না। কার কথা তিনি বলবেন? ওই জায়গাতে ফখরুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি খাজায়ে পাকের কাছে আমার হুজুরের অনুমতিটা নিয়ে আমি চলে গেলাম। যখন চলে যাওয়ার পরে আমি লোটার কাছে লোটাটা নিয়ে গিয়ে বললাম, এ আনাস সাগরের পানি শুনলে তোজে খাজানে বোলায়া। জোরে বলুন। এ মুসলমান, আমার খাজে পাক যেমনি বলেছিলেন, ফখরুদ্দীন তুমি যাবে, আর যাওয়ার পরে তুমি লোটাটা নিয়ে চলে যাবে, আর লোটাকে লোটার কাছে হাতে লোটাটা নিয়ে থাকবে, আর তুমি পানির কাছে যাওয়ার পরে বলবে, এ আনাস সাগরের পানি তোমাকে খাজা ডেকেছে, তোমাকে খাজা বলেছে, তুমি চলে এসো লোটার ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মারা নাই, মারা নাই রে খাজা, মারা নাই, মারা নাই রে। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিবে নামাজ মারা নাই, মারা নাই রে খাজা, মারা নাই, মারা নাই রে খাজা, মারা নাই, মারা নাই রে
খাজা हमारा नहीं मारा नहीं रे आशिकेरी सभी कथा आशिकेरी सभी कथा खाजा सुनते पाए रे खाजा जरे वाले खाजा हमारा नहीं मारा नहीं रे खाजा हमारा नहीं मारा नहीं रे खाजा हमारा नहीं हमारा नहीं रे दिल्ली থেকে খাজা যখন আজমিরে থেকে যায় দিল্লি থেকে খাজা যখন আজমিরে থেকে যায় আজমিরের লোকেরা কেউ পানি নাহি দেয় জোরে বলেন দিল্লি থেকে খাজা যখন আজমিরে থেকে যায় আজমিরের লোকেরা কেউ পানি নাহি দেয় আজমিরের লোকেরা কেউ পানি নাহি দেয় খাজা বাবা বলে বন্ধু খাজা বাবা বলে বন্ধু আমার জন্য পানি আর আজমিরেতে আজকে বাবা লাগবে টানা টানি জোরে বলে না দিল্লি থেকে খাজা যখন আজমিরেতে যায় আজমিরের লোকেরা কেউ পানি নাহি দেয় খাজা বাবা বলে বন্ধু আমার জন্য পানি আজমিরেতে আজকে লাগবে টানা টানে আরে খাজার লোটার ভিতর পানি আসে খাজার লোটার ভিতর পানি আসে একই ইশারায় খাজা মারা নাই রে খাজা মারা নাই রে হিন্দালালে খাজা বাবা হিন্দালালে খাজা বাবা দেখলে পাবা যায় খাজা हमारा নাই রে খাজা মারা নাই রে খাজা हमारा নাই রে খাজা हमारा নাই রে জোরে বলেন সুবহানাল্লাহ খাজা বাবা এসে বলে খাজা বাবা এসে বসে দিল্লির মাটিতে পৃথ্বীরাজের দলেরা সব দেখলো দিকে দিকে জোরে বলে খাজা বাবা আসলো বসে দিল্লির মাটিতে আজমিরের লোকেরা সব দেখলো দিকে দিকে এমন মহান আল্লাহর ওলি এমন মহান আল্লাহর ওলি সারা বারগো পাই কিছু নাই খাজা মারা নাই রে খাজা মারা নাই রে খাজা हमारा মারা নাই রে আল্লাহর ওলি হলেন জিন্দা ওলি এ মুসলমান খাজা ফখরুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি যখন বললাম এই আনা সাগরের পানি রে তোকে আজকে আমার খাজা বাবা ডেকেছে তুই চলে আয় যেমনি বাবা সিপাহীরা দাঁড়িয়েছিল ওই জায়গাতে যেমনি দেখা গেল আমার খাজা পাকের হুকুম যেমনি বলা ফখরুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি ওই সময় লোটাটা নিয়েছিলাম আনা সাগরের পানি সব জানো খাজার হুকুমে লোটাই চলে আসলো জোরে বলো তাকবীর নারে রিসালাত মাসলা के आला हजरत हाफिज कारी अब्दुल हक साहेब जिंदाबाद नारे तकबीर नारे रिसालात আমার খাজে পাক তিনি বলেন ওই সময় যখনই বলা হলো ফখরুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি ওই সময় যখন লোটাটা নিয়ে আমি সুন্দর করে কোলে করে নিয়ে ঢুকিয়ে চলে আসলাম সিপাহীরা দাঁড়িয়ে ছিল সবাই যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে গেল এমন খবর দেওয়া হলো ওগো বাবা পৃথ্বীরাজ আপনি দেখুন আজকে আপনি বলেছিলেন মুসলমানের জন্য পানি দেওয়া বন্ধ করে দিয়েছিলেন কিন্তু দেখা গেল এই জায়গাতে এই যে মুসলমানেরা এমন একটা জাদুঘর এসেছে আমাদের পানির জন্য আজকে আজমিরে টানা টানি লেগেছে
এ মুসলমান বাবারে শুনে যাও আমার সোনা মানিকেরাও, আমার খাজা পাকের কারামাত, আমার খাজা পাকের আলোচনা। ওগো মা খালা করিও না মা অবহেলা, ওগো মা করিও না নামাজ কাজা। ওগো আমার মা জননীরা শুনে যাও, আমার খাজায়ে পাকের ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি যখন লোটাটা নিয়ে চলে আসলাম, আমি আমার খাজা পাকের কাছে যখন নিয়ে এসে হাজির করে দিলাম, এ মুসলমান দেখো আজকে ফখরুদ্দিন যখন নিয়ে চলে আসলেন, পিতৃরাজের কাছে খবর চলে গেল, ওগো আমাদের রাজা, ওগো আমাদের প্রজা, যে আপনি আমাদেরকে হুকুম করেছিলেন মুসলমানের জন্য পানি বন্ধ হয়ে গেছিল, কিন্তু দেখা গেল আজকে আজমিরের বুকে ওই যে ফকির বাবা একটা লোটার মধ্যে সব পানিগুলো ঢুকিয়ে নিয়ে চলে গেছে। আমাদের যে পানির জন্য আজকে টানা টানি লেগে গেছে, যেমনি বলে দেওয়াও পৃথ্বীরাজ বলছে এটা কি সম্ভব হয়? বলেন হুজুর আপনি যদি একবার যান তাহলে আপনি দেখতে পাবেন, আজকে দেখো আজমিরের বুকে রানা সাগরের পানি নাই, পানি সব শেষ হয়ে গেছে। এ মুসলমান ওই জায়গাতে পৃথ্বীরাজ বড় টেনশনে পড়ে গেল, চিন্তায় চিন্তিত হয়ে গেল, এমন কোন ফকির বাবারে একে তো কোনো জব্দ করা যাবে না, একে জব্দ করতে গেলে কি এমন দরকার আছে? এ মুসলমান, মুসলমানেরা চাই না কোন মানুষ কষ্ট পায়, এটা চাইবে না। এ মুসলমান আমার খাজায়ে পাকের কাছে অনেকগুলো মানুষের আজমিরের মানুষের আসার পরে জানো হাতে পায়ে জড়িয়ে ধরে বলে, গো আল্লাহর ওলি, ও গো আল্লাহর ওলি, আপনি দেখতে পেলাম সত্যি যদি আপনি আল্লাহর ওলি হন, আল্লাহর ওলি যদি না হয় তাহলে আনা সাগরের পানি এক লটাতে ভরা সম্ভব হবে না। সত্যি আপনার ওলি, আচ্ছা আপনি বলুন কার ইবাদত আপনি করেন? তিনি বললেন না আমি যার ইবাদত আমি করি যিনি আমার আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান যিনি হলেন আমার আল্লাহ তার আমি ইবাদত করি। তোমরা যার ইবাদত করো, তোমরা যার পূজা করো, আমি তার পূজা করি না। যিনি সূর্য বানিয়েছেন তার আমি ইবাদত করি, যিনি চাঁদ বানিয়েছেন তার আমি ইবাদত করি, যিনি আজকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক যিনি সবকে সৃষ্টি আল্লাহ করেছেন আমি তার ইবাদত করি। আর একজন যিনি আমার পারদর্শী, যিনি আল্লাহ পাক মহামানব করে পৃথিবীতে একজনকে আল্লাহ পাক পাঠিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আজকে মুমিন বান্দাদের জন্য, মুমিনের জন্য আল্লাহ পাক একটা উপহার আল্লাহ পাঠিয়েছেন, যে উপহারটা হলো আমার দয়ার নবী আকা মুস্তাফা কালি কামলি বালাকা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না, ওই নবী ছাড়া কিছুই হবে না, ওই নবী ছাড়া আল্লাহ রাজি হবে না। আর ওই নবীকে যদি তোমরা রাজি যদি করতে পারো তাহলে তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। ও বাবা আমার ইবাদত করতে হবে না, আমি যার ইবাদত করি, আমি যার মহব্বত করি, আমি যার প্রেম করি, তোমরা তার মহব্বত তোমরা করো, তার তোমরা প্রেম করো, তাহলে তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আজমিরের বুকে মুসলমান আজকে দেখা গেল আনা সাগরের পানিকে লোটাতে নিয়ে আসার কারণে হাজার হাজার মানুষেরা মুসলমান হয়ে গেল। আজমির ডাকো না খাজা, আজমির ডাকো না, আজমির ডাকো না খাজা, আজমির ডাকো না। মায়েরই গর্ভেতে তিনি খোদার জিকির করিলেন, দুনিয়ায় আসিয়াতে নে হাজার লাখ পাইলে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরই গর্ভেতে তিনি খোদার জিকির করিলেন, দুনিয়ায় আসিয়াতে নে হাজার লাখ পাইলেন। তাই তো জগৎ বাসে, তাই তো দুনিয়া বাসে তোমার দিবানা।
अजमेर डको ना खाजा अजमेर डको ना अजमेर डको ना खाजा अजमेर डको ना আমার খাজা বাবার কাছে আমার মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে সব মুসলমানেরা বলে বলে হুজুর আমরা বুঝতে পেরেছি আপনি হলেন একজন যোগ্যতম আল্লাহর ওলি আপনি হলেন নাতই রাসূল আপনি হলেন একজন আল্লাহর ওলি আল্লাহর ওলি যদি না হয় তাহলে এক লোটার পানি সম্ভব হবে না না সাগরের পানি কি এক লোটাতে ভরা জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান আগের মানুষের এমন ছিল তারা শিরকি কাজ করে বসে থাকতো এ মুসলমান আমার খাজা পাক তিনি বলেন আমি ওই সময় না সাগরের পানি চালু হয়েছিল আমার ওমর ফারুক আজমের জামানাতে একটা কথা বলি রে বাপ সুবহানাল্লাহ ঈমান তাজা হয়ে যাবে ঈমান শক্ত হয়ে যাবে আগের মানুষের এমন একটা প্রথা ছিল যে মিশরের সাত জমিনে মিশরের ধরতিতে যখন মিশরের সাত জমিনে মিশরের ধরতিতে ওই নীল নদের পানি বছরে একবার শুকায়া যেত কয়বার বছরে শুকায়া যেত এ মুসলমান বছরে যখন একবার শুকায়া যেত ওই মানুষেরা করত কি নীল নদের পাশে একটা বড় একটা মেলা লাগিয়ে দিত আর মেলা লাগিয়ে দেওয়ার পরে সুন্দরী সবচাইতে আরবের বুকে ওই মিশরের বুকে সবচাইতে যেটা সুন্দরী মহিলা হবে ওই মহিলাটাকে তারা টাকা পয়সা দিয়ে খরিদ করে নেওয়ার পরে এত সুন্দর করে সাজায়া দিত দুলহা করে সাজায়া দেওয়ার পরে দুলহানি করে সাজিয়ে দেওয়ার পরে বাবারে ওই মহিলাটাকে এমন ভাবে সাজিয়ে নিয়ে যাওয়ার পরে ওই মহিলাটাকে নীল নদের পাশে নিয়ে যাওয়ার পরে তাকে বলি দিয়ে দেওয়া হতো গলাটা কেটে দেওয়ার পরে ওই রক্তটা যখন প্রবাহিত হতো আর ওই রক্তের কারণে তারা বলতো যে ওই সময় একটা মহিলাকে বলি দেওয়ার কারণে আজকে এই নীল নদে জোয়ার আসবে একটা গর্ত খোঁড়া হতো লম্বা করে গর্ত খোঁড়ার পরে ওই মহিলাটাকে সুন্দর করে ভরে দেওয়ার বলি দেওয়ার পরে তার মরা দেহটা কি বাবারে ওই সময়তে তারা ভরে দিত আর যেমনি ভরে দেওয়া ওই সময়তে নদীর জোয়ার চলে আসতো নীল নদীর যখন জোয়ার চলে আসতো এইরকম ভাবে বছরের বছর কেটে যায় আর প্রতি বছরই নয় একটা করে মহিলাকে তারা কতল করে ওই জায়গায় হত্যা করে ওই মহিলার শরীরে রক্ত গড়াইয়া দিত এ মুসলমান আজকে সিরিয়া নামক জায়গাতে মুসলমানেরা যখন খবর পেল এই মুসলমানেরা খবর পাওয়ার পরে তারা দেখলো মিশরের সরজমিনে আসলো আসার পরে দেখা গেল একটা নীল নদের পাশে বিশাল বড় মেলা দেওয়া হয়েছে বিশাল বড় মেলা দেওয়া হয়েছে বলে কেন মেলা দেওয়া হয়েছে এই জায়গায় আজকে দেখা যায় নীল নদীর পানি নাই শুকায়া গেছে জোয়ার আসে না এ মুসলমান তাহলে তারা সব খবর পাওয়ার পরে মুসলমানেরা যখন খবর পেল আচ্ছা বলো কোনো খারাপ কাজ যদি হয় মুসলমান সাপোর্ট করবে না বাধা দিবে জোরে বলবে না বাধা দিবে না দিবে না বাধা দিবে বাবা ওই সময় মুসলমানের আসার পরে বলল গে মিশরের গভর্নর তোমরা কি আসো বলো আজকে তোমরা যে কাজটা করো আমাদের মুসলমান ধর্মে এটা চলবে না এটা বড় দণ্ডনীয় অপরাধ হবে একজন মহিলাকে আল্লাহ পাক এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন এত সৌন্দর্য করে আর তাকে তোমরা বলি দিয়ে তাকে কতল করে তোমরা রক্ত গড়িয়ে দাও না 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 এটা চলবে না এটা হবে না বলে আচ্ছা তোমরা কারা বলো তারা বলল আমরা মুসলমান যখন বলল তোমরা যখন বাধা দাও তাহলে বলো আমাদের নীল নদে যে জোয়ার আসে না নদীতে পানি আসে না তাহলে আমরা পানি কোথায় পাবো বলো যদি তোমরা পানি যদি দিতে পারো তাহলে আমরা এটা বন্ধ করে দিব এ বাবাজি আমার সোনা মানিকেরা এই খবরটা চলে গেল মদিনাতুল মুনাওয়ারা যিনি হলেন খোলাফায়ে রাসূল হযরত উমর ফারুক আজমের কাছে গেল উমর ফারুক আজমের কাছে যাওয়ার পরে বলল হুজুর এইরকম চিঠি লেখা হলো মিশরের খবরগুলো সব জানিয়ে দেওয়া হলো আমার উমর ফারুক আজম বললেন বাবা বসে যাও আমি একটা চিঠি লিখে দিব আর এই চিঠিটা তোমরা মিশরে পৌঁছে দেবে এ বাবাজি আমার সোনা মানিকেরা শোনা যাও আমার উমর ফারুক আজম তিনি বলেন ওই জায়গাতে চিঠিটা লেখা হলো আর চিঠিটা লিখে দেওয়ার পরে বলা হলো বলে কাশিদ রে শোনা নাও বলে চিঠি বাহানি বলা কাশিদ আমি
উমারি ফারুক আজম বলে দিলাম মিশরের জমিনে যাবে। মিশরের জমিনে যাবার পরে ওই যে নীল নদী যেই জায়গাতে পানির জোয়ার আসে না, নীল নদীর মাঝামাঝি যাবে। আর নীল নদীর মাঝামাঝিতে যাওয়ার পরে বাবা ওই জায়গাতে একটা গর্ত করে এই চিঠিটাকে পুঁতে দেবে। আর চিঠিটাকে পুঁতে দেওয়ার পরে ও বাবারে কিছুক্ষণ পরে দেখা যাবে ওই জায়গাতে জোয়ার চলে আসবে। আর আমি ওমর বলে দিলাম যদি জোয়ার যদি না আসে তবে আমাকে আর একবার তোমরা খবর করে দিবা। এ মুসলমান দ্রুত বেগে কাশি চলে গেল। আর যেমনি চলে যাওয়া মিশরের সরজমিনে যাবার পরে ওই জায়গাতে মিশরের গভর্নরদেরকে বলা গেল, ও মিশরবাসীরা তোমরা শুনে নাও, যিনি উমারে ফারুক আজম তিনার কাছে একটা চিঠি নিয়ে এসেছি। এই চিঠিটাকে তোমরা নীল নদীর মাঝামাঝিতে তোমরা পুঁতে দাও। আর তোমরা যদি পুঁতে দাও রে বাবা, আমার উমারে ফারুক আজম যিনি হলেন খোলাফায়ে রাসূল, তিনি বলেছেন জীবনে কোনোদিন খোলাফায়ে রাসূল জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান যেমনি চিঠিটাকে দেওয়া হলো ওই জায়গায় মিশরের ওই নীল নদে যখন পুঁতে দেওয়া গেল সুবহানাল্লাহ, দেখা গেল কিছুক্ষণ পরে ওই জায়গাতে নীল নদের জোয়ার উঠে গেল। এ মুসলমান আমিরুল মুমিনিন উমারে ফারুক আজমের কাছে জিজ্ঞাসা করেছিলেন, নগমার আপনি বলুন আপনি কি এমন চিঠিতে লিখেছিলেন? আজ থেকে নিয়ে মানুষেরা শত শত বছর কেটে গেল, আজকে নীল নদে কত নারীদেরকে হত্যা করা হয়েছে, আজকে কত নারীদের রক্ত গড়িয়ে দেওয়া হয়েছে, আজকে কত নারীকে নীল নদী দাপন করে দেওয়া হয়েছে গো মার। আপনি না জানি এমন চিঠিতে কি লিখেছিলেন গো? আর এই চিঠির বর্গতে আজকে নীল নদে পানি জোয়ার চলে আসলো। আমার উমারে ফারুক আজম তিনি বলেছিলেন, ওগো নবীর সাহাবীরা, ওগো নবীর উম্মতানিরা, মুসলমানেরা তোমরা শুনে নাও, আমি উমর এমন কিছু লিখি নাই, আমি এমন কিছু লিখি নাই। আমি ওই সময় চিঠির মধ্যে লিখেছিলাম, ওই চিঠির মধ্যে আমি লিখে দিয়েছিলাম আমি হলাম একজন খোলাফায়ে রাসূল, আমি হলাম একজন নবীর গোলাম। ওগো আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তুমি যাকে যেমন হুকুম করেছো আল্লাহ তোমার হুকুম সবাই মানে। জোরে বলো আল্লাহ তুমি যেই ফারিস্তাকে বলেছো এই আমার ফারিস্তারা তোরা দণ্ডায়মান হয়ে যা, নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে আছে। ওগো আল্লাহ তাআলা যাকে তুমি বলেছো আল্লাহ তুই নামাজের মধ্যে সিজদাতে থাক, ওই ফারিস্তা সিজদাতে আছে। আল্লাহ যাকে তুমি যেমন হুকুম করেছো সে তেমন হুকুমে চলে। আল্লাহ তুমি সূর্যকে বলো এ সূর্য উঠে যা, তো সূর্য উঠে যায়, সূর্য ডুবে যা, তো সূর্য ডুবে যায়। ওগো আল্লাহ পালাও তুমি তো বলেছো আল্লাহ এই পৃথিবীর জমিনে আল্লাহ তুমি দুটো নদী প্রবাহিত করেছো। জোরে বলো ওয়াজআলনান নাহারা মাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নহর আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, এই নহর বলো আজকে নদীর পানি কার হুকুমে চলে? জোরে বলবে না। এ মুসলমান কোন মাওলানার হুকুমে চলে না মোল্লার হুকুমে চলে? ও বাবা কোন না মানুষের হুকুমে চলে? নদীর পানিরা চলে আল্লাহর হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে উমারে ফারুক আজম তিনি বলেন, আল্লাহ গো তুমি দুটো নদী আল্লাহ বানিয়েছো, ওই দুটো নদীর মধ্যে আল্লাহ তুমি এমন জোয়ার আল্লাহ রেখেছো। ওগো রব্বুল আলামিন আল্লাহ একটার পানি তুমি বানিয়েছো নোনা, আর একটার পানি তুমি বানিয়েছো মিঠা। সুবহানাল্লাহ। রহমানের মধ্যে আল্লাহ পাক একদম বলেছিল, এ বান্দা বান্দিরা তোমরা দেখো আল্লাহ পাকের নিয়ামতের চর্চা। ও বান্দারে তোমরা আল্লাহর নিকটে যখন দোয়া করবে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের দোয়া কবুল করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবারে আমার সোনাবাণীকেরাও আমার উমারে ফারুক আজম তিনি বলেন, আল্লাহ একটা নদীকে তুমি বানিয়েছো, একটা নদীর জল তুমি বানিয়েছো, একটা নদীর পানি তুমি বানিয়েছো মিঠা, একটা নদীর পানি বানিয়েছো আল্লাহ তুমি নোনা। ওগো রব্বুল আলামিন আল্লাহ কিন্তু এই দুটা নদী একই সঙ্গে চলে। ওগো আল্লাহ তুমি তাদের মধ্যে এমন একটা অন্তরাল তৈরি করেছো আল্লাহ কেউ কারোর সঙ্গে
বেশি হয় না, সবই একই সঙ্গে তারা চলে যায়। নুনার সঙ্গে মিঠা মিটে যায় না, মিঠার সঙ্গে নুনা মিল হয় না। ও গল্লা, এই গঙ্গাটার নাম দেওয়া হয়েছে বাবা, আজকে মানুষেরা তার নাম দিল, এর নাম দিয়েছে গঙ্গা যমুনা। এটা হলো মানুষের দেওয়া, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দারে, আমি আল্লাহ, তার আগে আমি আল্লাহ, তোমাদের নাম দেওয়ার আগে আমি আল্লাহ, তাকে যে আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উমরে ফারুক আজম তিনি বলেন, ও গল্লা, তেলের সঙ্গে পানির যেমন মিল হয় না, মিল হয় বাবা, তেলের সঙ্গে পানির মিল হয়, তেলের সঙ্গে পানির যেন মিল হয় না। আল্লাহ তুমি ওই রকম দুটো নদী একসঙ্গে চলে, কিন্তু কাউরির সঙ্গে কারো মিল হয় না। ও আল্লাহ, তোমার হুকুমে যখন পানি চলে, আল্লাহ আমি ওমার গোলাম, আমি আল্লাহ তোমারই বান্দা, আমি নবীর গোলাম, একজন খলিফা। ও আল্লাহ, আমি তোমার হুকুমে আজকে নীল নদীর কাছে একটা চিঠি পাঠিয়ে দিলাম। ওরে নীল নদ, শুনে নে, আমি তোর বুকে এমন একটা চিঠি লিখে পাঠালাম, তবে শুনে রাখ, আমি হলাম একজন নাসিকে রাসূল। আমি ওমর, আমি তোরে বলি না, আমার হুকুমে তোকে জোয়ার আনতে হবে, আমার হুকুমে তোকে আনতে হবে না। ও বাবা শুনে রাখ, ও নীল নদীর পানি শোন, আজকে যখন তুমি জোয়ার বন্ধ করে দিয়েছো, আমি ওমর তোমাকে বলে দিলাম, তুমি শুনে রাখো, আমি চিঠি লিখে দিয়েছি বাবা, তোমার বুকে কিনে দেওয়া হবে, তোমার বুকে পুঁতে দেওয়া হবে। আজকে তোমার ইচ্ছাতে তুমি যদি জোয়ার নিয়েছো, তাহলে তোমাকে জোয়ার আনতে হবে না। আর বাবা শুনে রাখো, এই নীল নদীর পানি শুনে রাখ, আর তুমি যদি আজকে আল্লাহর হুকুমে যদি প্রবাহিত হও, আল্লাহর হুকুমে তুমি যদি জোয়ার চালাও, তবে তুমি আল্লাহর হুকুমে জোয়ার আনবে। নীল নদের পানি বলেছেন আল্লাহ তাআলা, তোমার একজন গোলাম যখন চিঠি লিখেছে, আল্লাহ আমি নদী তো নিজের হুকুমে আমি চলি না, আল্লাহ তোমার হুকুমে আমি চলি। মুসলমান বলো, একজন খোলাফে রাসূলের হুকুম যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, বলো আল্লাহর বান্দা যদি দোয়া করে, আল্লাহ কি কবুল করবে না? আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد جنجري اللهم صل على سيدنا محمد صلى على محمد صلى على محمد हर दम जबान से निकाला पाक नामे मोहम्मद। हमार गाड़ी हवाई चले, तेलेर गाड़ी तेले चले, हवार गाड़ी हवाई चले, तेलेर गाड़ी तेले चले, अरे बिना तेले चलाई गाड़े, बिना तेले चलाई गाड़े, नबी सुलाइमान नाम रसाई मुसलमान। ए बाबा जी আমার সোনা মানিকেরাও, আমার খাজে পাক মুসলমানেরা বললো, ওগো আমার আল্লাহর ওলি, আমরা দেখি এই জায়গায় আনার সাগরের পানি যখন বন্ধ হয়ে গেছে, আনার সাগরের পানি তো আর নাই, আপনার লোটার মধ্যে সম্ভার হয়েছে। ওগো আল্লাহর ওলি গো, আমরা সবাই যে আপনার কাছে নবীর কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি, আমাদের পানির দরকার আছে, আমাদের গোসলের প্রয়োজন আছে, আমাদের রান্না বান্নার ব্যাপার আছে। ওগো আল্লাহর
বলি গো, আপনার লোটার পানি যদি আপনি আনা সাগরে ছেড়ে দেন, আবার পুনরায় ভর্তি হয়ে যাবে। আমার আল্লাহর ওলি তিনি, আমার খাজে পাক তিনি বলেন, ওই জায়গাটি লোটাতে বলা গেল বিটা ফখরুদ্দিন, যেখান থেকে পানি নিয়ে এসেছো আবার তুমি পানি ওয়াপসি করে দাও, তুমি পানি দিয়ে দাও। আবার ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই জায়গায় লোটাটা নেওয়ার পরে বাবা ওই জায়গাতে তখন নিয়ে গেলেন, আপনি নিয়ে যাওয়ার পরে চিমনি আনা সাগরে ছেড়ে দাও। এ বাবা রে সোনা মানে দেখো আনা সাগরের পানে আবার যেন ভর্তি হয়ে গেল। পেত্তিরাজের মাথা খারাপ হয়ে গেল। যখন পেত্তিরাজের মাথা খারাপ হয়ে যাওয়া, এ বাবা তারা বলল মুসলমানের জন্য দোকান সব বন্ধ করে দাও, মুসলমানের জন্য সব কিছু বন্ধ করে দেওয়া হবে। মুসলমানেরা কেমন করে রান্না করবে? রাত্রি বেলাতে মুসলমানেরা জব্দ করতে হবে। তাদের জন্য লাইটের ব্যবস্থা যখন হয়, বলে তারা লাইটের ব্যবস্থা কি করে করে? এ বাবা তখনকার জামানাতে বাবা চারাক ছিল না, হারিকেল ছিল। এখন যদি হারিকেল ধুনি পাওয়া যাবে না বাড়িতে, এ বাবা সোনা মানে দেখো আমার খাজে পাক ওই জায়গায় যখন চারাক তিনি জ্বালাতেন, হঠাৎ করে যেন তেল শেষ হয়ে গেল। সবাই বলছেন বলে হুজুর আমাদের কাগাম খাজা হয়ে গেছে। বলছে বেটা কি হয়েছে বলো? বলছেন আজকে আমরা রাত্রি বেলাতে যে আল্লাহর ইবাদত করব, আমরা কি এই জায়গাতে রাত্রি বেলাতে যখন আমরা থাকবো, আমরা তো অন্ধকারে থাকতে পারবো না, আমাদের চারাক জ্বালাতে হবে, হারিকেলটা জ্বালাতে হবে। আমাদের তো তেল নাই, আমরা তেল কোথায় পাবো? আমার খাজে পাক তিনি বললেন বাবা দোকান থেকে খরিদ করে নিয়ে এসো। এ বাবা দোকানে যাওয়া হলো, কোন দোকানদার তেল মুসলমানদেরকে দেওয়া হবে না, কেন পেত্তিরাজের তরফ থেকে সব দোকানদারদেরকে বন্ধ করা দিয়েছে। আমার খাজে পাকের কাছে আসার পরে বলো গলো বাবা আমাদের যে সব তেল বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা কেমন করে আজকে রাত্রি বেলাতে আমরাও আজকে চেরাগ আমরা জ্বালাবো, হারিকেল কেমন করে জ্বালাবো? আমার খাজা পাক তিনি বলেন এ বাবা শোনো, তোমরা সবাই ড্রামগুলো নিয়ে এসো। যখন নিয়ে আসা হলো, আমার খাজা পাকের কাছে পানি নিয়ে এসে হাজির করে দেওয়া হলো। আমার খাজায় পাক ওজিফা পাঠ করে ইসমে আজম তিনি পাঠ করে নেওয়ার পরে এ বাবার ইসমে আজমের বরকতে ওই পানি যেন তেল হয়ে গেল। পাকের হলো এটা কারামাত। এ বাবা যারা তেল দেয়নি, আমার খাজে পাক তিনি কারামাত দেখিয়েছিলেন, তাদের ড্রাম গুলো সব পানিতে ভর্তি হয়েছিল বাবা। এ বাবা রে সোনামালি আমার খাজে পাকে দেখো আজকে ইসলামের তিনি আলো জানিয়েছিল। ও মুসলমান আমার খাজে পাক কেমন তিনি কষ্ট করেছিলেন। এ বাবা শুনে যাও গো মা খালারা, তিন বেলাতে মাও আমার খাজে পাকে জব্দ করার জন্য, মুসলমানদেরকে জব্দ করে দেওয়ার জন্য ওই তারা ওই সময় পেত্তিরাজের মানুষেরা তারাও কত ষড়যন্ত্র তারা করেছিল। আজকে মুসলমান ভারতবর্ষের বুকে বাবারে এ মুসলমানের উপরে কত অত্যাচার হয় বাবা। আজকে নতুন নয় রে বাবা, আজকে নতুন নয়, মুসলমানের উপর অত্যাচার হয়েছে, হয়ে যাবে কিয়ামত পর্যন্ত হবে। কিন্তু বাবা ঈমান যদি মজবুত হয়, মুসলমানের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। এ বাবা ভারত খাজাও দুনিয়ার খাজাও, এ ভারতের রাজা। ভারত কারো বাবার নয়, কারো বাবার নয় রে, ভারত খাজা বাবা। ভারত কারো বাবার নয়, কারো বাবার নয় রে, এ ভারত হলো খাজা বাবা। আমরা ওই বাবার দিবানা। আমার খাজে পাক তিনি বলেছিলেন এ মুসলমানেরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, যতই মানুষেরা আমাদের উপরে অত্যাচার করুক না কেন, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিরু ওয়ালা তাহজানু আনতুম লা'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন বান্দা বান্দীরা তোমরা খবরদার নিরাশ
হয় না। আমি আল্লাহ তাআলা যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার বান্দার জন্য আমি আল্লাহ করেছি। বান্দা তোমরা যদি কামেলে মুমিন হও, তোমরা যদি আশিকে রাসূল হও, তোমরা যদি ঈমান মজবুত যদি করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহ সহযোগিতা করব। এ বাবারে মুসলমানেরা জয় হয়েছিল, মুসলমানেরা জয়ের পতাকা উড়িয়ে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আজকে দেখা যায়, শোনা যায়, খবরের পেপারে পাওয়া যায় আজকে কোথাও যেন মুসলমানকে মেরেছে, আজকে মুসলমানের উপরে অত্যাচার হয়েছে, আজকে কোরআন জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাবা হাজারো চেষ্টা যদি করো পারবে না, পারবে না, পারবে না। কেন পারবে না? আমার আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়েছিলেন বলে হাবিবা আপনাকে তারা কতল করার জন্য, আপনাকে তারা মার্ডার করার জন্য কত তারা হাজারো চেষ্টা করলো নবী গো, কিন্তু আমি আল্লাহ যে আপনাকে হেফাজতে রাখবো। ওগো নবী আমার মুসলমানরা, ওগো নবী আপনার উম্মত উম্মতিরা যদি আপনার উপরে ভরসা রাখে, আল্লাহর উপরে যদি ভরসা রাখে গো, আমার আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান শুনে যাও গো বাবা, জীবন আমার আজকে কোরআনকে জিন্দা করবে কারা? মুসলমানেরা। কোরআনকে জিন্দা করবে কারা? মুসলমানেরা জিন্দা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতি শুনে যাও, এ বাবাজি আমার সোনা মানিকেরাও, আজকে কোরআনকে জিন্দা করবে, মুসলমানেরা জিন্দা করবে। আজকে হাজারো কোরআন যদি পুড়ায়া দাও, আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ বেরেন আমি আল্লাহ দিয়েছি, এত বুদ্ধি আমি আল্লাহ, এত মেধা আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ সতর পরিমাণ আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার সোনা মানিক শুনে যাও গো মা খালাও, আজকে দেখো আল্লাহ পাক বলে দিয়েছেন আমা উতিতুমুল ইলমা ইল্লা কালিলা। আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিলাম, আমি আল্লাহ মেধা আমি আল্লাহ দিয়েছি বান্দারে, কত পরিমাণ দিয়েছি তোমরা জানো না। আমি আল্লাহ সতর পরিমাণ জ্ঞান আমি আল্লাহ পাক দিলাম, আমি আল্লাহ সতর পরিমাণ তোমাদেরকে আমি আল্লাহ মেধা দিলাম। আর এই মেধাতে তোমরা ওই যে কোরআন যখন তোমরা তেলাওয়াত করবে, আর তোমরা ওই কোরআন তেলাওয়াত করে 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 এক একটা নয় বান্দা 114টি সূরা তোমরা সিনার মধ্যে ভরে নেবে। মুসলমান শুনো, আজকে তোমরা হাজার হাজার কোরআন যদি জ্বালায়া দাও, কিন্তু কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সিনা থেকে কোরআন হারাতে পারবে না। এ বাবা আল্লাহ পাক আমার হেফাজতে আল্লাহ পাক রাখবে না। বাবারে কোরআন জিন্দা করতে হবে, আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। এ আমার শোনা বানি বাবা জীবনা শোনাও, আমার খাজে পাক তিনি বলেন ওই সময়তে বললেন মুসলমানেরা তোমরা শুনে নাও, যদি তোমরা সত্যি আল্লাহর ইবাদত করো আল্লাহ সহযোগিতা করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথ্বীরাজের মাথা খারাপ হলো, একজনের নাম হলো রামদেব। কি নাম বললাম? রামদেব। রামদেব। এ রামদেব পৃথ্বীরাজের পাশে থাকতো, পৃথ্বীরাজের সব সহযোগিতা করত, পৃথ্বীরাজ যেটা বলতো সেটাই করত। রামদেবের মনটা যেন কেমন হলো, এ কি সত্যি ফকির না এটা ফিকির? ফকির আলাদা হয়, ফিকির আলাদা হয়, বুঝলে? একটা দুনিয়ার ফকির আর একটা হয় আল্লাহর ফকির, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক আল্লাহর ফকির আর এক হয় দুনিয়ার ফকির। যারা দুনিয়ার ফকির তারা হলো ফিকির, আর যারা আল্লাহর ওয়ালা হয়ে যায় তারাই আল্লাহর ফকির হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য কোনো জায়গার প্রয়োজন হয় না, জমির প্রয়োজন হয় না, টাকার প্রয়োজন হয় না, পয়সার প্রয়োজন হয় না, ধন দৌলতের কোনো কিছুই প্রয়োজন হয় না, তারা হয় আল্লাহর ফকির, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নাম শুনেছেন একজন আল্লাহর নবীর সাহাবী যার নাম হলো ওয়াইসাল করনি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইসাল করনি। বাপ একটু টাচ করি সুবহানাল্লাহ। ইরাকের সবাই বাচ্চা ছেলেরা পাথর মারতো, বাচ্চা ছেলেরা পাথর মারতো। কেন পাথর মারতো বলেন তো? পাগল, তাই না?
পাগল বলতো সবাই, কারণ চুলগুলো উস্কো উস্কো হয়ে থাকতো, কাপড় চোপড় গুলো এলোমেলো হয়ে থাকতো, তার জন্য সবাই বলতো এটা একটা পাগল। আর এই পাগলকে পাথর মারলে পারে বাচ্চা ছেলেরা পাগল দেখলে একটু মজা করে, করে না? করে না বাপ? করে না? পাগল দেখলে বাচ্চা ছেলেরা ভাবে একটু আনন্দ পায়। কিন্তু আল্লাহর বান্দা সুবহানাল্লাহ ইরশাদ করনের গায়ে যখন পাথর বাচ্চা ছেলেরা মেরেছে তো ইরশাদ করনে আকাশের দিকে মুখ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার সোনা বানিকেরাও, ইরশাদ করনে যখন পাথর মারা হতো ইরশাদ করনে তিনি যখন কোন বাচ্চা ছেলেকে তিনি গালাগালি দিতেন না, কোন বাচ্চা ছেলেকে অশ্লীল ভাষায় কথা তিনি বলতেন না, তিনি আল্লাহর কাছে ওই দিকে তিনি আকাশের দিকে মুখ করে আল্লাহর সঙ্গে তিনি কথা বলতেন, জোরে বলুন। এ বাবাজিরা আমার সোনা মানে ইরশাদ করলে তিনি বলেন আমি আকাশের দিকে মুখটা করে বলেছিলাম ওগো আল্লাহ, আমি যে তোমার একজন আশিক, আমি যে একজন নবীর আশিক, আমি একজন নবীর প্রেমিক, আমি একজন নবীর দিওয়ানা, ওগো আল্লাহ আমি যে তোমার গোলাম, তোমার ইবাদত করি, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমাকে দুনিয়ার বাচ্চারা সবাই পাগল বলে আমাকে আজকে তারা ঢেলা মারে, আমাকে পাগল বলে তারা আমাকে ঢেল ছুড়ে দেয়, ওগো আল্লাহ পাগল বলে সবাই আমাকে ঠাট্টা মজা করে, তারা হাসি মজা করে, এতে আমার কোনো দুঃখ না। ওগো আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে জানবে আমি পাগল, কিন্তু আল্লাহ দুনিয়ার মানুষেরা জানবে আমি গোলাম পাগল, কিন্তু আল্লাহ আমি দুনিয়ার পাগল নয়, আমি আল্লাহ তোমারই পাগল। আমার সোনা বানিকেরাও আজকে তুমি যদি ঈমান তাজা যদি রাখো আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে। আমার কাজে পাকে জব্দ করার জন্য বাবারে তখন তিতিরা চিন্তা করলো, একজনকে বলা হলো, ডাকা হলো, যার কাছে সব সময় যে থাকে, যার নাম হলো রামদেব। এই রামদেবকে বলা হলো, বলে রামদেব বলে শোনো আজকে ফকিরকে জব্দ করা যায় কেমন করে বলো। রামদেব বলছে আমার সম্ভব হবে না, কারণ রামদেবের মনে মনে চিন্তা করছে এই ফকির বাবা যদি চলে যায় তার পাওয়া যাবে না। এ বাবা আমার আল্লাহ পাক, কারণ রামদেবের মধ্যে আমার খাজা পাকের, যখন খাজা পাকের নবী খাজা পাকের নসলে যখন দেখেছে, আবার খাজা পাকের চেহারা যখন দেখেছে, রামদেব বলে আমার মনটা যেন খাজার প্রেমে উতাল পাতাল করে। এ বাবারে আমি মন ছটফট করে, কিন্তু আমি যখন একদিন তুরফি মোকাবিলা করার জন্য গেলাম, আমি মোকাবিলা করার জন্য যখন যাই আমার খাজা পাক তিনি বলে এ রামদেব আমি খাজাজিকে দেখি তোমার কপালে আমার নবীর নূরের কলমা চমকাছে। তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হাফেজ কারি আব্দুল আহাদ সাহেব, নারে তাকবীর, নারে সালাত। সোনা বানিকেরাও শোনা যাও গো মা খালা, রাতের বেলা আমার রামদেব যখন আমার খাজা পাকের কাছে আসলেন, আমার খাজা পাকের কাছার বাসার পরে তিনি ওই সময়তে যখন মোকাবিলা করবে দাঁড়িয়ে গেছে না, আমার খাজা পাক তিনি বলছেন রামদেব রে তুমি আমার কাছে মোকাবিলা করার জন্য এসেছো না আমার নবীর কলমা পড়ার জন্য এসেছো? শোনো আজকে হিন্দুস্তানের বুকে, আজকে হিন্দুস্তানের মাটিতে দিল্লির সার জমিনে আমি খাজা পাক এসেছি, আমি তুমি যে আমার সামনে দাঁড়িয়ে আছো তো আমি যে দেখতে পাই রামদেব তুমি আমার সঙ্গে কি মোকাবিলা করবে, তুমি আমার সঙ্গে কি লড়াই করবে, আমি যে দেখতে পাই রামদেব তোমার দিলের মধ্যে নবীর আলো লুকিয়ে আছে। আমার নবীজি আলো দেখতে পাওয়া যায়। এ রামদেব বলো ওই সময়তে যেমনি বলা বাবা, রামদেব বলে বাবা
আমি পৃথ্বীরাজের কথা দিয়ে এসেছি তোমার সঙ্গে লড়াই করব না না যার নুন খায় তার গুণ গাইতে হবে না হবে না এই বাবা রামদেব বলে আমি যে এখন পৃথ্বীরাজের নুন খাই তাহলে তোর গুণটা গাইতে হবে তবে আমি সুযোগ পেয়েছি এখন আর শোনা যাবে না গুণ গাওয়া যাবে না আমি যে পৃথ্বীরাজের চাইতেও আপনার কাছে আমি আল্লাহ দিনের আলোর গুণ পেয়েছি আমি যে দুনিয়ার বুকে দেখি এতগুলো মানুষ দেখেছি আজকে আমি যে কোনোদিন এই রকম দেখি না আজকে এত সুন্দর আদর্শবান মানুষ দেখতে পেলাম এত সুন্দর চরিত্র মানুষ আমি দেখতে পেলাম ওগো আজকে খাজে পাক আপনি আমাকে জলদি করে কালামায়া পড়ায়া আপনি আমাকে মুসলমান বানায়া দে এ বাবা রামদেব ওই সময় যখন আমার খাজা পাকের কাছে আসার পরে তিনি কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন আর আমার আল্লাহর ওলি আমার খাজা পাক তিনি নাম রাখলেন সাদদেও একজন নবীর সাহাবীর নাম ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা মজরে বলুন সুবহানাল্লাহ এ বাবা রে কালমা পড়ে যখন মুসলমান তিনি হয়ে গেলেন পৃথ্বীরাজের কাছে খবর চলে গেল ও গো পৃথ্বীরাজ আপনি যাকে ওই ফকির বাবার সঙ্গে মোকাবিলা করার জন্য পাঠিয়েছিলেন ওই বাবাকে দেখা গেল গো ওই বাবাজি দেখা গেল তিনি ওই খাজা পাকের কালমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন তিনি নতুন ধর্মের মধ্যে তিনি ঢুকে গেলেন আল্লাহর কোরআন বলেছেন আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা এ বান্দা বান্দিরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও পরিপূর্ণভাবে তোমরা দাখিল হও এ বাবা আপনি আমি বলবো পরিপূর্ণভাবে যে দাখিল হওয়া যাবে ওই রকম মুসলমান নয় আল্লাহ পাক যেটা বলে সেটা মেনে নেওয়ার নামই হলো মুসলমান জোরে বলেন এ বাবা রে আজকে আপনি জালসা শুনলেন বাবা ও মা খালা শুনে যাও গো মাও আপনি আজকে জালসা শুনছেন মা গো এই জালসা শোনার নামই মুসলমান নয় জালসা শুনে যেন আপনার ফজর কাজা না হয়ে যায় জালসা শুনে যদি মা গো আজকে বাবাজিরা যদি আপনার নামাজ যদি কাজা না হয় নামাজ যদি পড়তে পারো মা গো তাহলে জালসা শোনার নামই হলো মুসলমান এ বাবা রে আজকে তুমি জালসা শুনে তোমার নামাজ যদি কাজা হয়ে যায় তোমার জীবন বেকার হয়ে যাবে এ বাবা শোনো অনেক মানুষ বলে হুজুর এত রাত্রি পর্যন্ত জালসা জানা রাত্রি 2টো বেজে যায় 1টা বেজে যায় 12টা বেজে যায় তখন আমাদেরও তো 12টা বেজে যায় তাই না আমাদেরও 12টা বাজে আমি তো জানি না আপনি পড়েন কি পড়েন না বলে হুজুর আমাদেরও 12টা বেজে যায় এ বাবা শুনো আজকে তুমি যদি নামাজ পড়ো বাপ ওগো মা তুমি যদি নামাজ পড়ো মা তুমি রাত্রি বেলাতে ঘুমিয়ে গেলে এটা হলো নামাজি বান্দার জন্য এটা মশলাটা হলো নামাজি বান্দার জন্য এ বাবার আপনি রাত্রি বেলায় ঘুমিয়ে গেলেন মা গো তুমি রাত্রি বেলায় ঘুমিয়ে গেলে দেখা গেল ফজর আজান হলো তোমার ঘুম ভাঙলো না ফজর আজান হয়ে গেল তুমি জানতে পারলে না ওগো মা জননী দেখা গেল ফজরের সময় শেষ হয়ে গেল ওই সময়টা আপনার ঘুম ভেঙে গেল আপনি মনে মনে বলবেন আমার তো নামাজ শেষ বলবেন না আমার তো নামাজ শেষ আর তো নামাজ হবে না নামাজটা কাজা হয়ে গেল বাবা নামাজি বান্দার জন্য মশলা হলো এটা ও নামাজি বান্দারা শুনে রাখো তোমরা যদি আজকে ঘুমিয়ে যাও তোমার ঘুম যদি না ভাঙে তুমি যদি জানতে না পারো রে আর ওই সময় যদি তোমার ঘুম ভেঙে যায় নামাজি রক্ত শেষ হয়ে গেছে আর নামাজ পড়া যাবে না সঙ্গে সঙ্গে তুমি ঘুম থেকে উঠে যাবার পরে কোনো কিছু না দেখে রে তুমি উজু বানায়া তুমি যদি সুন্নাত ফরজ নামাজ আদায় করো এ বান্দা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে গেল মশলাটা বুঝতে পারা গেল হ্যাঁ বুঝতে পারেনি নামাজ আপনি পড়বেন এটা নামাজি বান্দার জন্য প্রত্যেক দিনে নয় তো আপনি মূল বিষয় তো বলি দিয়েছে অসুবিধা কিছু নাই হ্যাঁ জালসা শুনবো রাত 2টা 3টা পর্যন্ত ভাঙো চাই না ভাঙো হ্যাঁ আজানে যদি শব্দ শুনতে পান সঙ্গে সঙ্গে আপনাকে করতে হবে আল্লাহর নবী বলছেন 3টা কাজ তোমরা তাড়াতাড়ি করিও জোরে বলুন সুবহানাল্লাহ 3টা কাজ তোমরা তাড়াতাড়ি করো কি 3টা কাজ 1 নম্বরের কাজ হলো নামাজ তোমরা তাড়াতাড়ি পড়বে জোরে বলেন